বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিতে গেলে পাসপোর্ট 6 ইঞ্চি হবে না। এখন আমি যে নিয়োগটা শেয়ার করব সেটাতে আপনারা মাত্র পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা সম্পন্ন হলেই কিন্তু এই সেনাবাহিনী সার্কুলারটাতে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যোগদান করতে পারবেন। আর মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। ওকে, দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু 21শে মার্চ 2025। ওকে, তো চলুন আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সব কিছু আমি বিস্তারিত বলবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 95তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমরা এদিকে যদি দেখি আপনাদের যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বয়স হবে 1 জানুয়ারি 2026 তারিখ হতে মাত্র 18 থেকে 23 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে, সুন্দর করে এই চারটা একটু দেখুন। উচ্চতা আপনাদের এখানে দেখেন 1.63 মিটার অর্থাৎ পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি। ওজন হতে হবে এখানে 44 কিলোগ্রাম অর্থাৎ 120 পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে হবে 100 পাউন্ড। বুকের মাপ হতে হবে 30/32 এবং মেয়েদের হবে 28/30। ওকে, এবং উচ্চতা এখানে দেখতেছেন বয়স এবং উচ্চতা অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ এই ওজনের চেয়ে যদি বেশি হয় আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, অর্থাৎ পরীক্ষার মাঠে কিন্তু টিকবেন না। এখন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে বলতেছি যে SSC এবং HSC কমপ্লিট হতে হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট কমপ্লিট হতে হবে। প্রত্যেকটাতে আপনাদের GPA 5-এর ভিতরে আপনারা 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, এবং HSCর ক্ষেত্রেও কিন্তু এখানে সেম কথা বলা হয়েছে। আপনাদের এখানে দেখেন GPA 5-এর ভিতরে আপনাদের এখানে অবশ্যই 4 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ওকে, সো এই ছিল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। এবং এখানে থেকে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই অবিবাহিত হতে হবে, অর্থাৎ বিয়ে যারা করেছে তারা আবেদন করতে পারবেন না এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন অযোগ্যতাগুলো কি কি আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু ভিডিওটা স্কিপ করে টুপ করে এখান থেকে অযোগ্যতাটা দেখে নেবেন সবগুলো। ওকে, এরপরে রয়েছে আপনাদের একটু এদিকে আসলে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা আপনাদেরকে এখন আমি শেয়ার করব। 3 জানুয়ারি 2025 হতে 21শে মার্চ 2025 পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, অর্থাৎ join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের এখানে হোম পেজের উপরে অ্যাপ্লাই বাটন দেখতে পাবেন। সেই বাটনে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবং আপনাদের আবেদনকারী যারা রয়েছেন তারা টেলিটক অথবা ভিসা, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। এখানে পেমেন্ট ফি মাত্র 1000 টাকা। ওকে, 1000 টাকা এখানে আপনারা অনলাইনে জমা দিবেন এবং দেখেন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট 2000 টাকা কিন্তু আপনারা এখান থেকে জমা দিবেন, যেটাও ফেরতযোগ্য, অর্থাৎ আপনাদেরকে ফেরত দেওয়া হবে না। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি এবং রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল যে লেটার রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তখনই আপনারা ডাউনলোড করতে পারবেন, দেরি হবে না। এবং অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে আপনারা এই নম্বরে অবশ্যই আপনারা কল দিবেন। কল দিয়ে আপনারা এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। এখন নির্বাচনী স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। এখানে দেখেন 15 এপ্রিল 2025 এবং হতে 30 এপ্রিল 2025 পর্যন্ত এবং বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু মোবাইল ফোনে SMS এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিবে। ওকে, এরপরে আসি লিখিত পরীক্ষা কিভাবে হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 4টা বিষয়ে আপনারা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 মে 2025 অর্থাৎ শুক্রবার থেকে 9 ঘটিকায় অর্থাৎ মে মাসের 4র্থ সপ্তাহে আপনাদের এটা অনুষ্ঠিত হবে 9 তারিখে। ওকে, এখন কোথায় হবে সেটাও কিন্তু আপনাদের এখানে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে, আগে জানিয়ে দিলে সমস্যা। ওকে, তারপরে চূড়ান্ত পরীক্ষায় দিতে হবে। তারপরে আপনাদের যোগদানের জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো পূরণ করতে হবে। সার্কুলারটা অবশ্যই আপনারা দেখে নেবেন।
ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। ওকে, এখানে দেখতেছেন আরও সুযোগ সুবিধা দিয়ে আপনারা এখান থেকে পাবেন, যেমন বেতন ভাতা পাবেন আপনারা এখানে নির্ধারিত স্কেলে, তারপরে বিদেশে প্রশিক্ষণ পাবেন, উচ্চতর শিক্ষা পাবেন, বাসস্থান পাবেন, চিকিৎসা পাবেন, সন্তানদের জন্য অধ্যয়ন করার যে সুযোগ সুবিধা সেগুলো পাবেন। ওকে, তো সব কিছু কমপ্লিট হলে আপনারা এখান থেকে চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ 21শে মার্চ 2025 পর্যন্ত। মূলত আজকেই ছিল এই পর্যন্তই ভিডিওটি। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।